কেমন আছে প্রাইভেট স্টক আছে, ঠিক আছে 1000 টন এই জায়গায় মালগুলো দেখো, কিন্তু কালকে ঢাকা পড়ে গেছিল, কিন্তু তার এই কারণেই লাগছে মনে, সেই জন্য কিন্তু রেটটা বাড়িয়ে দেয়। আর সমস্ত ট্যাঙ্কার কিন্তু বন্ধ হয়ে গেছে, হাফ ইঞ্চি উঠবে, হাফ ইঞ্চি উঠে গেলেও কিন্তু অপারেটর একদম ফেকার থেকে চলে এসছে নিয়ে। কিন্তু ব্যাপার হচ্ছে আমাদের এখানে দরকার, আর এখানে কেসারে কিন্তু জেসিবি দরকার। যদি সব থেকে বড় কাজ হচ্ছে ইঞ্জিন আর ওরকম কিন্তু ফ্যাসিলিটি দিয়ে দিচ্ছে, ঠিক আছে। সেই জন্য আস্তে আস্তে বন্ধুরা রেটও বেড়ে গেছে, কারণ এখন ছেড়ে স্টক করে আছে আর এটাও হয় নাই, ধরনের সমস্ত মাল কিন্তু এখন লাগে। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। বন্ধুরা চলে এসেছি নতুন আবার একটা ভিডিও নিয়ে। আর বন্ধুরা আজকের ভিডিও প্রথমে তোমাদেরকে আমি ডাস্ট থেকে শুরু করছি, ঠিক আছে। আজকে ডাস্টের টানটা দেখো মার্কেটে বন্ধুরা, ডাস্ট কিন্তু নাই, ঠিক আছে। দেখো কত, এটা ডাস্টের কনভেয়ার কিন্তু ডাস্ট নাই, আর এই সাইডে হচ্ছে কোয়ার্টারের কনভেয়ার কিন্তু কোয়ার্টারও নাই, ঠিক আছে। সব কিন্তু খালি হয়ে গেছে, কারণ মার্কেটে বন্ধুরা পাথর বিক্রি হোক আর না হোক, ডাস্ট কিন্তু খুব পরিমাণে বিক্রি হচ্ছে, ঠিক আছে। ডাস্ট একদম পুরো একদম চেঁচিয়ে ধরো উঠে গেছে, ঠিক আছে। এইটা ধরো কালকে দুপুরে যেটুকু কেসার চলেছে সেইটুকু ডাস্ট একটু পড়েছে, আর এই সাইডে দেখো একদম চেঁচিয়ে সব ধারে ধারে সব কিন্তু নিয়ে নিচ্ছে, ঠিক আছে। মানে ডাস্ট কিন্তু বন্ধুরা উঠে যাবে, পাথর কিনুক আর না কিনুক বন্ধুরা, পয়সা দিয়ে কিন্তু মানুষ এখন ধুলেও কিনে নিচ্ছে, ঠিক আছে, চারিদিকে। আর ডাস্ট কিন্তু বন্ধুরা বর্ষার সময় কিন্তু পাওয়া যায় না, ঠিক আছে। সেই জন্য কিন্তু ডাস্টের একটু টান হয় এই মার্কেটে। আর আমাদের এখানে কিন্তু বন্ধুরা ফ্রি ডাস্ট না, এখানে সব কিন্তু টাকা পয়সা দিয়ে কিন্তু ডাস্ট কিনতে হয়। আর চলো তোমাদেরকে এবার পাথরের ব্যাপারটা দেখাই, যে পাথর কি পরিমাণ স্টক আছে, ঠিক আছে। তো বন্ধুরা এটা হচ্ছে হাফ ইঞ্চি, আর হাফ ইঞ্চির পাশেই কিন্তু আছে 5/8, ঠিক আছে। চলো 5/8গুলো দেখাই। আর এটা হচ্ছে হাফ ইঞ্চি, আর হাফ ইঞ্চি বন্ধুরা বর্ষার কোয়ালিটি কিন্তু একই রকম আছে, যে বর্ষার সময় কোয়ালিটি খারাপ হয়ে গেছে তা কিন্তু লয়, দেখো সুপার কোয়ালিটি আছে। আর এগুলো কিন্তু সব বন্ধুরা 100 টাকা টনেই কিন্তু বিক্রি হচ্ছে হাফ ইঞ্চি, ঠিক আছে। রেট বেড়ে গেছে, হাফ ইঞ্চি ব্যাপারটা হচ্ছে রেট বেড়ে গেছে, আগে 60 টাকা বেশি ছিল, এখন কিন্তু 100 টাকা বেশি, কারণ বর্ষার সময় বন্ধুরা এই জল হলে কিন্তু বন্ধুরা সবাই হাফ ইঞ্চি কিন্তু নষ্ট হয়ে যায়, হাফ ইঞ্চি খারাপ হয় বলে কিন্তু রেটটা বেড়ে গেছে, ঠিক আছে। হাফ ইঞ্চির রেটটা বেড়ে গেছে। আর এইদিকে 5/8 আছে, তো 5/8 বন্ধুরা এক গাড়ি কিন্তু কালকে লোড হয়েছে বলেই এই জায়গাটা এরকম আছে, না তো কি পরিমাণ আছে দেখো স্টক, প্রায় 1000 টনের কাছাকাছি 5/8 স্টক আছে, ঠিক আছে। 1000 টনেরও বেশি হবে, প্রচুর 5/8 আছে। ওই উপরে চেপে বন্ধুরা তোমাদেরকে দেখাই, উপরে চেপি, তারপর তোমাদেরকে দেখাবো যে কি পরিমাণ স্টক আছে। এই হচ্ছে বন্ধুরা স্টক, আর এখান থেকে সমস্ত কিছু দেখতে হতো, এই হচ্ছে স্টক। এই যে গাদারা দেখতে পেয়েছে বন্ধুরা, এই গাদারা কিন্তু এইভাবেই কিন্তু নেমে চলে গেছে ওই সাইড, আর ওই সাইডে তো 3-4 হাজারের বেশি, ধরো 1000 টনের কাছাকাছি ধরো স্টক হয়ে বসে আছে অনেকদিন থেকে। 3-4 তো উঠেই না কবে থেকে, ঠিক আছে। আর 5/8টাও কিন্তু বন্ধুরা কনভেয়ারে লাগবে আর বাস এতটুকু আছে, ঠিক আছে। কালকে তো এই যে প্লেটটা দেওয়া আছে, এই প্লেটটা কিন্তু কালকে ঢাকা পড়ে গেছিলো, কিন্তু তারপরে কিন্তু ওটা ঢাকা পড়ে গেলে বন্ধুরা যত পাথর আছে সব পাথর কিন্তু পেছনের দিকে চলে যায়, ঠিক আছে। তার পেছনের দিকটা ফুল হতে লেগেছে, দেখো। আর কিছুটা আজকের দিনটা যদি চালিয়ে দেয় তাহলে কিন্তু বন্ধুরা একদম বেল্টে ঠিকে যাবে, ঠিক আছে। চলো বন্ধুরা নামি, তারপর তোমাদেরকে আরেকটা কথা। আর এতদিন কিন্তু বন্ধুরা পেট্রোলে প্রচণ্ড সমস্যা হচ্ছিল, এখন কিন্তু বন্ধুরা ডিজেলের সমস্যা হয়ে গেছে, ঠিক আছে। আমাদের এখানে জেসিবিগুলোতে কিন্তু ট্যাঙ্কারের ডিজেল দিতে আসে, ট্যাঙ্কারে এসে কেসারে ডিজেল দিয়ে যায়, কিন্তু এখন হয়ে গেছে কি পুরো সমস্ত ট্যাঙ্কার কিন্তু বন্ধ হয়ে গেছে বন্ধুরা। কোনো রকম ট্যাঙ্কার খাদানেও, ধরো খাদানে বন্ধুরা প্রথম কথা পগলানে তেল দিতে গেলে কিন্তু ট্যাঙ্কারে নিচে নেমে কিন্তু তেল দিয়ে দেয়, ঠিক আছে। আর পগলানে কিন্তু ডেলি ফুল ট্যাঙ্কি তেল হয়, প্রত্যেকদিন ফুল ট্যাঙ্কি। তো আমাদের এখানে বন্ধুরা কেসারেই আমাদের 70 লিটার 75 লিটার করে তেল কিনে দেয়, ঠিক আছে, সিজনে। এখন কিন্তু বন্ধুরা তার থেকে কম খায়, কারণ এখন বোল্ডার পাওয়া যাচ্ছে না, দিতে হচ্ছে জল হয়ে যাচ্ছে একগুলা পর থেকে, সেই জন্য কিন্তু বন্ধুরা একটু কম খেছে, ঠিক আছে। কিন্তু ব্যাপার হচ্ছে আমাদের এখানে যে পাম্প আছে সেই পেট্রোল পাম্পে যেয়ে ভর্তি হচ্ছে, আর হরিণসিংহা একটা পেট্রোল পাম্প আছে, একটা মুরগিবনি পেট্রোল পাম্প আছে। তো হরিণসিংহা পেট্রোল পাম্প কিন্তু বন্ধুরা পুরো জবাব দিয়ে দিয়েছে যে আমার কাছে ডিজেল নাই, শেষ। আর এই পাশে কিন্তু মুরগিবনি পেট্রোল পাম্প এখানে আছে বলে এখানে কিন্তু চলছে, ঠিক আছে। ওখান থেকে ভরে নিয়ে আসছি টুকটাক করে, ওটাতেই কিন্তু আমাদের কেসারটা চলছে। তো ব্যাপার হচ্ছে বন্ধুরা, ধরো সকাল বিকেল দুবার করে তেল ভরে নিয়ে আসছি, তো মানে সবসময় ফুলই রাখতে হচ্ছে, ঠিক আছে। হঠাৎ করে কখন নাই হয়ে যাবে তো কেসার বন্ধ হয়ে যাবে। তো বন্ধুরা ব্যাপার হচ্ছে ভেতরে যে মার্কেটগুলো আছে বন্ধুরা, সেই ভিতরে মার্কেট কিন্তু অনেক বন্ধ হয়ে গেছে, অনেক এবার খাদান বন্ধ হবে, আর চেলির কিন্তু সমস্যা হবে, ঠিক আছে। তো আমাদের আজকে কিন্তু বন্ধুরা 4-5 গাড়ি কিন্তু বলছে চেলি আসবে, সেই জন্য কিন্তু বন্ধুরা এই মালগুলোকে টেনে দিচ্ছি 4 গাড়ি মতন। আর 4 গাড়ি পরে এই যে পাথরগুলো ধরো পড়ে আছে, ঠিক আছে, এই পাথরগুলো এই এক গাড়ি ওই এক গাড়ি, তো এর উপরে কিন্তু আবার পাথরটা ফেলে দেবে, ঠিক আছে। তাছাড়া কিন্তু জায়গা নাই, আর ওই সাইডে কোনো খানিক জায়গা আছে, ওই জায়গাগুলোতে ফেলবে। তোমরা আজকে যত পারবে ঝেড়ে এখন স্টক করবে বোল্ডার, কারণ বন্ধুরা বোল্ডারেরও একটা সমস্যা হবে, কারণ ডিজেল যদি না পাই তাহলে কিন্তু বন্ধুরা খাদানে পগলেন চলবে না, পগলেন যদি না চলে তাহলে কিন্তু বন্ধুরা কেসার চালানো মুশকিল, ঠিক আছে। পগলেন চালাতে হবে, খাদান ধরো সবকেই দরকার, ঠিক আছে। খাদানে পগলেন দরকার, আর এখানে কেসারে কিন্তু জেসিবি দরকার। যদি কেসারে মাল না ওঠে, যদি 5/8 আমাদের স্টক লেগে যায়, তাহলে কি আমাদের বোল্ডার কিনবে না, কারণ খাদানে ধরো টাকা পেমেন্ট করতে হয়, তাহলে সেই রকম হিসাবে কিন্তু কেসারে মাল না উঠলে কিন্তু
বোল্ডারও উঠবে না। আর বন্ধুরা এত এত ট্যাঙ্কার ছিল, সেই ট্যাঙ্কারে এত এত লোক কাজ করতো, সব লোক কিন্তু ঘরে এখন বসে গেল। কারণ হচ্ছে বন্ধুরা ট্যাঙ্কার একদম টোটালি বন্ধ হয়ে গেল। আর মেন কথা হচ্ছে যে কোনো রকম ব্যারেল বা ড্রামেও কিন্তু তেল দেয় না, ঠিক আছে, সেই জন্য কিন্তু একটু বেশি সমস্যা হচ্ছে এখন। ড্রামে তেল দেয় না, তারপরে ওই ট্যাঙ্কারে তেল দিচ্ছে না, এইরকম করে একটা সমস্যা হচ্ছে। পেট্রোল তো পাওয়া যাচ্ছে না, এই পাম্পটাতে পেট্রোল নাই, ওই পাম্পটাতেও কিন্তু পেট্রোল নাই, কিন্তু বা ডিজেল যেটুকু ছিল সেই ডিজেল নিয়ে টানাটানি হচ্ছে। আর ডিজেলটা যা আছে এই পাম্পের আজকের দিনটা মনে হয় চলবে, তারপরে কিন্তু এইও শেষ হয়ে যাবে, ঠিক আছে। কারণ যা টানাটানি যা চলছে, অনেক দূর থেকে ধরো গাড়ি আসছে। হরিণসিংহা পেট্রোল পাম্প আছে বন্ধুরা, হরিণসিংহা পেট্রোল পাম্প কিন্তু ভেতরে আছে, ঠিক আছে। আর ভেতরে কিন্তু এখানে ধরো 5টা থেকে 6টা কেসার আছে। আর ভেতরে কিন্তু বন্ধুরা ওই 50-60টা, আরও বেশি হবে তো কম হবে না, ভেতরেই ধরো সব বেশি কেসার। তো ওখান থেকে কিন্তু সব তেল নিয়ে যাই, নিয়ে যেতে যেতে তালবাঁধের টোটালি ধরো তেল শেষ বলতে পারো। তালবাঁধের ওইদিকে ধরো তালবাঁধে তো আর পাম্প নাই, পেট্রোল পাম্প নাই তালবাঁধে। তো তালবাঁধের বন্ধুরা কেসারগুলো কিন্তু আজ থেকে নয় কাল থেকে ধরো বন্ধ হতে লেগেছে, ঠিক আছে। আর আমাদের এদিকে এখন টুকিটাকি চলছে। আর মার্কেটে কিন্তু বন্ধুরা গাড়ি কিন্তু ভালোই ঢুকছে, ঠিক আছে, মোটামুটি ঢুকছে। মানে দুদিন আগে কিন্তু বন্ধুরা গাড়ি ঢুকছিল না, কিন্তু এখন মোটামুটি গাড়ি ঢুকছে। বন্ধুরা তোমাদেরকে বলে দিই, বর্ষার সময় যে মাল নিলে তোমাদেরকে বলেছিলাম, বর্ষার সময় মাল নিলে খারাপ হয়, কেমন ধরনের হয় মালটা সেটা তোমাদেরকে একবার দেখায়, ঠিক আছে। বর্ষার সময় মাল দিলে বন্ধুরা ঠিক মালটা এরকম টাইপের হয়ে যায়। এবার ভালো করে দেখো, দেখো কাদা চ্যাপ 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 চ্যাপ, তেমন এগুলো কাদা না, ঠিক আছে। এখানে যে ডাস্ট ও ধুলোটো ছিল বন্ধুরা, সেই ধুলোটো কিন্তু এবার জলে কাদা টাইপের হয়ে বসে গেছে, ঠিক আছে। সব কাদা টাইপের হয়ে বসে গেছে। আর বন্ধুরা মেন হচ্ছে 3-4-এর 5-8-এর এখন কিন্তু রেট কিন্তু কম হয় নাই, ঠিক আছে। আগে যে রেট ছিল সেই রেটেই চলছে। 680 টাকা 3-4 পিস ছিল। আর মানে কিন্তু 5-8-এর রেট কিন্তু বেড়ে গেল, ঠিক আছে। এই যে পরিস্থিতি দেখছো, ডিজেল পাওয়া যাচ্ছে না, এই পাওয়া যাচ্ছে না, এইভাবে কিন্তু চালাতে চালাতে কিন্তু রেটটা হট করে বেড়ে গেল, ঠিক আছে। 820 টাকা তখন মাল বেচছিল, এখন কিন্তু বন্ধুরা 830 টাকা 40 টাকা মাল বেচছে, ঠিক আছে। কারণ আস্তে আস্তে বন্ধুরা রেটও বেড়ে যাচ্ছে, কারণ মার্কেট এইভাবেই চলে, ঠিক আছে। আমাদের এখানে পাথরের যে মার্কেট আছে বন্ধুরা, সেই মার্কেট কিন্তু এইভাবেই চলে। যখনই দেখবে খাদানে বোল্ডার বেচে না, তখন কিন্তু মালের রেট হাই হয়ে গেল। যখনই দেখবে তার মানে ডিমান্ডের ব্যাপার হয়ে গেল তখন। কারণ হচ্ছে যে বোল্ডার পাচ্ছি না, আমার যেটুকু চিপস ভাঙা আছে সেই চিপসটা আমি আস্তে আস্তে বেচবো, আপনাদেরকে চালাচ্ছি না, তো আস্তে আস্তে বেচবো, আস্তে আস্তে উঠাবো, সেই জন্য কিন্তু রেটটা বাড়িয়ে দেয়। আর যখন দেখবে বোল্ডার অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে, চারিদিকে বোল্ডার ছয়লাভ হয়ে যাচ্ছে, তখন কিন্তু বন্ধুরা কেসারে যদি মাল উঠে, তখন ঝেড়ে ধরো মাল উঠতে লেগে গেলো, তখন কিন্তু রেটটা কমে গেলো হট করে। তো এইরকম হয়, ঠিক আছে। আর বর্ষার সময় মনে হচ্ছে বন্ধুরা এই বছর বাজার হতে পারে, কারণ এই বছর মালের খানিক টান হবে। আর দ্বিতীয় কথা বন্ধুরা, যদি ডিজেল না পাওয়া যায় তাহলে কিন্তু টোটালি বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। ডিজেলের জন্য কিন্তু বন্ধুরা অনেক অনেক খাদান, অনেক অনেক প্রজেক্ট কিন্তু বন্ধ হয়ে গেল। আর আমাদের পাশে যে ট্যাঙ্কারগুলো আছে বন্ধুরা, কম ট্যাঙ্কার। আর বন্ধুরা কিছুদিন থেকে কিন্তু একই রকম মার্কেটে কিন্তু গাড়ি ঢুকছিল না। আর সেই জন্যই কিন্তু বন্ধুরা চারিদিকে সমস্ত কেসারে কিন্তু একই রকম ভাবে 5-8 কিন্তু লেগে গেছে, ঠিক আছে। আমাদের কেসারে যেমন দেখছো 5-8 লেগে গেছে, আমাদের পাশের কোম্পানিতেও লেগে গেছে। তার পাশে একটা কোম্পানি আছে বন্ধুরা, ওই কোম্পানিটা তোমাদেরকে দেখিয়েছিলাম ভিডিও, যে ওটা কিন্তু বড় কোম্পানি, ঠিক আছে। তো বড় কোম্পানিতে কি সমস্যা হয়েছে বন্ধুরা, 3, 4, 5, 8 কিন্তু একসঙ্গে মিক্স করে দিয়েছে, ঠিক আছে। তার মানে দুটোকেই টেনে সরাইতে হয়, ঠিক আছে। আমাদের যে কনভেয়ার রয়েছে বন্ধুরা উপরে, এই যে কনভেয়ার রয়েছে, কনভেয়ারে যেখানে পাথরটা পড়ছে বন্ধুরা, সেই জায়গাটা যদি ক্লিয়ার না করবে না, তাহলে বেলটাকে পাথরে ধরে নেবে। আর বেলটাকে পাথরে ধরে নিলে বন্ধুরা বেলটা ঘুরবে না, বেলটা না ঘুরলে কিন্তু সমস্ত পাথর ওই ভাইব্রেটার ওখানে নিচেতে পড়বে। ওই যে ডোঙাগুলো তোমরা দেখতে পেয়েছো, ওই ডোঙাগুলোর কাছে কিন্তু পড়বে, ঠিক আছে। তাই কিন্তু বন্ধুরা ওখানে ওই জায়গাটা কিন্তু সরিয়ে চলে যায়। এবার চলো তোমাদেরকে দেখাই যে কেমন ভাবে ওরা খিচুড়ি বানিয়ে নিয়েছে, ঠিক আছে। 3, 4, 5, 8-এর খিচুড়ি চলো তোমাদেরকে দেখাই। আমাদের এখনো খিচুড়ি হয় নাই, মানে সমস্ত মাল কিন্তু এখনো লাগে নাই, ঠিক আছে। দেখো এইদিকে সমস্ত কিন্তু মাল লাগে নাই, কিন্তু এখানে গ্যাপ লেগে আছে, কিন্তু ঠিকই গেছে। 3, 4, 5, 8 কিন্তু ঠিকই গিয়েছে। আর আমাদের কিন্তু এখানে বেশিরভাগ কিন্তু বন্ধুরা এই 12 চাকা গাড়িগুলো লোড হয়, ঠিক আছে। 12 চাকা গাড়িগুলো লোড হয়। আর এইদিকে কিন্তু বোল্ডার ম্যানগুলো পাথর ভাঙছে, ঠিক আছে, 4 গাড়ির মতন, বেশি না। মানে বোল্ডার একটা সমস্যা আছে। আর মেন কথা হচ্ছে দুটো আমাদের চাতাল আছে, দুটো চাতালের মধ্যে কিন্তু বন্ধুরা একটা চাতাল এখন চলছে, আর একটা চাতাল কিন্তু বন্ধ আছে, ঠিক আছে। এইদিকে দেখো দুটো চাতাল চলছে, দুটো চাতালের মধ্যে একটা চাতালে এখন ছেড়ে স্টক করে আছে। আর এইটু 2 গাড়ি এখানে পাথর পড়ে গেছে, ঠিক আছে। এখন পেছনে একটা আছে, সামনে একটা আছে, তো সামনে টেনে দিলাম। আর এই জায়গাটা যেটা ফাঁকা আছে বন্ধুরা, এই জায়গাতে কিন্তু আরো পাথরকে ফেলাতে হবে, ঠিক আছে। কায়দা করে যদি খানিক না দেখে শুনে না ফেলানো হয়, তাহলে কিন্তু বন্ধুরা মাল পড়ার জায়গা হবে না, ঠিক আছে। মালটা যদি টেনে দিতাম ভেতরে, তাহলে কিন্তু আর জায়গা হতো না, এই ভিতরে মাল টানা যাবে না সেই জন্য। তো বন্ধুরা এই হচ্ছে সেই কেসার, যেখানে ধরো 5, 8, 3, 4 কিন্তু খিচুড়ি করে নিয়েছে, ঠিক আছে। দেখো দেখো এটা হচ্ছে সামনেটা বন্ধুরা 5, 8, তার পেছনেটা হচ্ছে 3, 4, ঠিক আছে। তো দুটোকেই টানতে হয়, সেই জন্য কিন্তু অপারেটর একদম ঠেকায় নিয়ে চলে এসছে, নিয়ে এই পাথরটাকে বেল্টের গোড়া থেকে সরাইছে, আর ওই পাথরটাকে কিন্তু বেল্টের গোড়া থেকে সরাইছে, এগুলো গোড়াতে সরিয়ে কিন্তু সাইডে জড়ো করছে, ঠিক আছে। তো এরকমভাবে কিন্তু এখন কেসারটা চালাইছে, একবারে মাল বিক্রি না। এই পাশেও দেখাচ্ছি বন্ধুরা, এই পাশ দিকে দেখো, এইদিকে তাই অবস্থা, এদের লোডার আছে। তো এদেরও ওই অবস্থায় একটা গাড়ি লোড হয়েছে বলে বেল থেকে খানিকটু সরিয়েছে, ঠিক আছে। আর এই সাইডে কিন্তু ওদের আবার ডাবল ভাইব্রেটার বটে, তো এই সাইডে দেখো এত অবস্থা,
মানে একটি কেসারে ডাবল ভাইব্রেটার, ঠিক আছে। এই একটা ভাইব্রেটার দেখতে পেয়েছো আর এই একটা ভাইব্রেটার আছে, মানে একটি কেসারে দুটো ভাইব্রেটার। বড় সকাল থেকে মনে হচ্ছে এসি চালিয়ে নিচ্ছে বন্ধুরা, এসিও ঘুরছে, ঠিক আছে বন্ধুরা। তো এই হচ্ছে পাহাড়ের এখন মার্কেট। আর গাড়ি কিন্তু বন্ধুরা টুকিটাকি ঢুকছে ভালোই, কিন্তু দুদিন আগে কিন্তু বন্ধুরা একবারই গাড়ি ছিল না। আর আমাদের কেসারের ডাস্ট একটু টান দেখলে, আর মেন কথা হচ্ছে এই কেসারের ডাস্টটা একবার টান দেখলাম বন্ধুরা। এটি যেটা সামনে দেখছে গাদা লেগে আছে, এটি কিন্তু ডাস্ট না, এটি কিন্তু কোয়াটার, ঠিক আছে। এটা কোয়াটার ডাস্ট বলে কিন্তু চালিয়ে দিচ্ছে আমাদের, কিন্তু তাই কোয়াটার ডাস্ট বলে কিন্তু চালিয়ে দিচ্ছে। এখানেও কিন্তু ডাস্ট বন্ধুরা দেখো খালি হয়ে গেছে, ঠিক আছে। এই যে ডাস্টটা একটু কনভেয়ার বলে, ডাস্টের কনভেয়ারের নিচে দেখো ডাস্ট নাই, এই সাইডে সাইডে হালকা হালকা লেগে রয়েছে। তার মানে এত বড় কোম্পানিতেও কিন্তু বন্ধুরা ডাস্ট কিন্তু বেশিরভাগ পড়ে নাই, ঠিক আছে। তো বড় কোম্পানিতে যখন ডাস্ট পড়ে থাকে না, তখন বুঝতে পারছো ডাস্টের টান কত পরিমাণ আছে। মানে পাথরের থেকে বন্ধুরা এখন কিন্তু মানুষ ডাস্ট কিনছে বেশি। আমাদের কাছে কিন্তু আজকে 4 জন মতোই কিন্তু বোল্ডার ম্যান এসছে, আর তার থেকে বেশি আসে নাই, তাই 4 জনের বোল্ডার এই টানা আছে, ঠিক আছে। আর পাথর কিন্তু অতটা ভালো কোয়ালিটি আসে না এখন। আগে কিন্তু বন্ধুরা খুব ভালো ভালো কোয়ালিটি পাথর আসছে, মানে সবসময় কিন্তু সব মাল আসে না, ঠিক আছে। ওই গড় মিক্স করে চলে যায়। এখানে ধরো 1 গাড়ি 2 গাড়ি 3 গাড়ির মধ্যে 2 গাড়ি মাল ভালো আছে, 2 গাড়ি খারাপ আছে। খারাপ বলতে একদম খারাপ না, 2 গাড়ি মানে একটু অন্য টাইপের ভালো, একদম হাই কোয়ালিটি যেটা বলছে, সেই হাই কোয়ালিটি মাল কিন্তু বন্ধুরা 2 গাড়ি মতন ভালো আছে। একটা আছে ওই সাইডের, আর একটা আছে এই মিডিলেরটা। আর 2 সাইডে যেটা দেখতে পেয়েছি বন্ধুরা, সেটা কিন্তু অতটা কোয়ালিটি নয়, মানে সেটা আমি বলে দিচ্ছি ধরো। এবার বাকি কেসারগুলোতে সেরকম ভাবে বলবে না, ঠিক আছে। কিন্তু হ্যাঁ, কোয়ালিটির দেখে বোঝা যাবে, মাল দেখে বোঝা যাবে। যেমনি এইখানে যদি বন্ধুরা খারাপ পাথরটাকে যদি ভেঙে দেয়, ঠিক আছে, তাহলে কি হবে, যে 5/8-এর কিন্তু যেগুলো আছে সেগুলো কিন্তু দেখে বোঝা যাবে। যেমন আমি তোমাদেরকে 3/4-এর সাইজটা তখন দেখাবো বললাম, কিন্তু দেখানো হয়নি। তো বন্ধুরা এই হচ্ছে 3/4-এর সাইজ, এই যে বন্ধুরা 3/4-এর সাইজ। আর 3/4-এর সাইজেই দেখেও বোঝা যাবে বন্ধুরা যে পাথরের কোয়ালিটিটা কেমন। যেমন ধরো এখানে ধরো একটু বালি 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 টাইপের লাগছে, ঠিক আছে, চড়া 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 চড়া, এইগুলা দেখে কিন্তু বোঝা যায়, ঠিক আছে। আর এই পাশে হচ্ছে 3/4, আর ওই সাইডে আছে কিন্তু বন্ধুরা 5/8, ঠিক আছে। তো চলো তোমাদেরকে 5/8-এর একবার সাইজটা দেখাই, ঠিক আছে। যে এত মাল গাদা লেগে গেছে, এত মাল গাদা লেগে গেলে কিন্তু 5/8 খারাপ হয় না, কি হয়। তো বন্ধুরা এইদিকে আমাদের 5/8 আছে, ঠিক আছে। এইদিকে কিন্তু 5/8 আছে, 5/8-এ গাদা। তো 5/8-এর সাইজ ঠিক এইরকম, ঠিক আছে। 5/8-এর সাইজ এইরকম। আর মেন কথা হচ্ছে 5/8 যখন এক জায়গাতে বন্ধুরা বকেট মারতে লেগে যাবে না, তখন সেই জায়গাতে কেমন জিনিসটা হয়ে যায় তোমাদেরকে দেখাই বন্ধুরা। এই জায়গাতে যখন 5/8 একই জায়গাতে বকেট পড়তে লাগবে না, তখন কিন্তু সেই জায়গাতে কিন্তু বন্ধুরা কুচি দানা সমস্ত কিছু দানা কিন্তু বেরোতে লাগবে। দেখো ওই সাইডের মাল আর এই সাইডের মাল কত তফাৎ, এই সাইডের মাল আর এই মাল কত তফাৎ। দেখো এই মাল কিন্তু বন্ধুরা সবসময় কিন্তু মোটা মোটা, ঠিক আছে। দেখো এই মালটা কুড়ালাম বা এই মালগুলো কুড়ালাম, এই মালগুলো কিন্তু সবসময় মোটা মোটা, আর এগুলো কিন্তু ছোটো ছোটো দানা। দেখো এটা ছোটো ছোটো, আর এটা কোথাও 5/8, আর এগুলো ছোটো ছোটো। কিন্তু বন্ধুরা 5/8-এ কিন্তু সমস্ত রকম দানা কিন্তু মিক্স থাকে। অনেকেই ভাবে যে 1/2 ইঞ্চি মিক্স করে দিচ্ছে, কিন্তু বন্ধুরা কেসারে কোনোদিন 1/2 ইঞ্চি মিক্স করে না, ঠিক আছে। কেসারে যদি তোমরা নিজে থেকে ওখান থেকে এসে পরে বলো যে আমি একটা গাড়িতে লোড নেবো 1 বকেট 1/2 ইঞ্চি আর বাকি 5/8, তো সেইরকমভাবে কিন্তু লোড হয়, ঠিক আছে। কিন্তু এইরকম হয় না যে কেসারে আগে থেকে তোমার জন্য মিক্স করে রেখে দেবে, তাহলে কিন্তু বন্ধুরা কেসার সেই মালটা বিক্রি করতে পারবে না, ঠিক আছে। সেই জন্য কিন্তু বন্ধুরা কেসারে কিন্তু মাল আগে থেকে 1/2 ইঞ্চি মিক্স করে না, যদি তোমরা বলো তবেই কিন্তু মিক্স করে দেবে। আর অনেক অনেক কেসার আছে, যেমন বন্ধুরা কেউ করে গাদাতে মিক্স আর কেউ করে গাড়িতেই মিক্স, ঠিক আছে। সবাই কিন্তু বন্ধুরা একই রকম ভাবে যে গাদাতে মিক্স করে দেবে, গাদাতে কিন্তু মিক্স করতে দেয় না, ঠিক আছে সবাই। আর গাদাতে যদি কোনো জায়গায় মিক্স করবে, তো সেই জায়গাতেই বকেট মারবে, এক জায়গাতেই, ঠিক আছে। যে চারিদিকে আমি এখানে 1/2 ইঞ্চির মিক্স ফেললাম, এখানে 1/2 ইঞ্চিরও মিক্স করলাম, আমি এখানে 2 বকেট নিলাম, ওই পাশ দিয়ে চলে গেলাম, এইভাবে কিন্তু কেউই লোড দেবে না কোনো কেসারেই। কারণ হচ্ছে বন্ধুরা ওই এক জায়গাতেই লোড দেবে যতক্ষণ না 1/2 ইঞ্চি উঠবে। 1/2 ইঞ্চি উঠে গেলেও কিন্তু বন্ধুরা ওই জায়গাতেই লোড দেবে, যতক্ষণ এবার খারাপ ভালো ব্যাপার একটি থাকে তখন সরিয়ে যেতে পারে, ঠিক আছে। তাছাড়া কিন্তু এক জায়গাতেই লোড দেবে। আর ব্যাপার হচ্ছে এখানে কুচি 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 কেমন লাগছে তখন, ঠিক আছে। এগুলো সব কুচি 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 এই কারণেই লাগছে বন্ধুরা, ঠিক আছে। এখানে সব ছোটো 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 দানা। আর সাইডে যত মাল আছে বন্ধুরা, সব মাল কিন্তু একদম মোটা মোটা দানা থাকে, ঠিক আছে। তো সবসময় যেখানে গাড়ি লোড আছে, যদি কেউ গাড়ি লোড করাতে আসো, তো সবসময় চেষ্টা করবে যেন আমি একটু সাইডে নেবো, ঠিক আছে। যে জায়গাতে গাড়ি লোড হয়েছে সেই জায়গাতে নেবো না, একটু সাইডে নেবো, ঠিক আছে। আনা কেসার চলুক তারপর নেবো। তো সেই জায়গায় দেখো ওই জায়গাতে গাড়ি লোড হয়ে গেছে, আর এই জায়গাতে কিন্তু গাড়ি লোড হয়নি, ঠিক আছে। তো এই জায়গায় মালগুলো দেখো কেমন আছে, সব কিন্তু মোটা 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 দানা, সব মোটা মোটা দানা রয়েছে না। এই যত মাল দেখবে বন্ধুরা সব কিন্তু মোটা সাইজ, সব মোটা দানা। আর ওই সাইডে মালগুলো কিন্তু বন্ধুরা একই রকম, কিন্তু ছোটো 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 কুচি কুচি দানা। বা মাঝে যে মিডিলে মাল কিন্তু সবসময় কিন্তু বন্ধুরা খারাপ হয়। মিডিলে মাল খারাপ হওয়ার কারণ হচ্ছে বন্ধুরা যে ডাস্টগুলো থাকে, সেই ডাস্টগুলো কিন্তু জলে ধুয়ে যায়, ঠিক আছে। সেই জন্য কিন্তু বা জল হলে বলেই ধুয়ে গেছে। আর জল যদি না হতো বন্ধুরা, তাহলে কি হতো,
যে সেই জায়গাতে কিন্তু ডাস্ট থাকতো প্রচন্ড পরিমাণ, ঠিক আছে। তো সবসময় তোমরা চেষ্টা করবে একটাই জিনিস, যে যখনই পাথর নেবে সেই জায়গাতে কিন্তু ডাস্ট না থাকে, ঠিক আছে। বারবার বলে দিচ্ছি ডাস্ট যেন না থাকে, সেরকম এই সাইড করে খানি মালটা লিও, ঠিক আছে। আর সবসময় ধরো আমাকে অনেকেই কমেন্ট করছে যে দাদা এসো তুমি মাল দেখে কিনে দেবে। ধরো আমি এখানে কাজ করি, ঠিক আছে, আমার কিন্তু সবসময় যাওয়া সম্ভব না। তোমরা এসে পরে যে কোনো জায়গাতে কিনবে, আমি তো বলে দিছি সব ব্যাপার না, কি করে কি হয় না হয়, পাহাড়ে সমস্ত ব্যাপার আমি বলে দিছি। তো সেইরকম ভাবেই কিন্তু তোমরা পাথর কিনো, ঠিক আছে। এবার সব জায়গায় যেয়ে ধরো আমি লোড করে দেবো, ওইরকম ভাবে হয় না বন্ধুরা। আমি ওখানে কিন্তু ডিউটি করি, আমি ওখানে কাজ করি। আমি যদি ওইরকম ভাবে সবাইকে যদি লোড করাতে যাই, তাহলে কিন্তু আমারই কাজের অসুবিধা হয়ে যাবে, ঠিক আছে। আমাকে ধরো এখানে কাজ করতে হয়, আমাকেও পরের কাছে গাড়ি লোড করতে হয়, এই করতে হয়, কাজ করতে হয়। মেন কথা হচ্ছে বন্ধুরা, একবেলা 12টা অবধি এই কিন্তু বোল্ডারম্যানগুলো থাকে, ঠিক আছে। এখানে যেটা পাথর ভাঙতে আসে তারা কিন্তু 12টা পর্যন্ত থাকে, ঠিক আছে। 12টা পর্যন্ত যখন থাকে তখন কিন্তু বন্ধুরা প্রচন্ড পরিমাণ চাপ হয়, ঠিক আছে। দুজন আছি বলেই কিন্তু, না তো একা যদি থাকি না, তাহলে একা বন্ধুরা আমি খেতে টাইম পাই না, ঠিক আছে। মুড়ি খাবার টাইমটা কিন্তু পাবে না। এগুলা কাজকে সামালতে হবে, কেসারকে দেখতে হবে, একটা গাড়ি লেগে থাকলে সেই গাড়িটিকে দেখতে হবে, ওই একটা জেসিবি দিয়ে। মানে জেসিবিটা সকাল 6টার সময় এই যে ফার্স্ট টান টেনে দিয়েছি, ঠিক আছে। এটা সকাল ভোর 4:30 সময় এসছে, 4:30 সময় আসার পরে কিন্তু এই পাথরগুলো সব টেনে দিয়েছি। এবার যতক্ষণ না এদের ভাঙা হবে, ঠিক আছে, এখনো পাথরগুলো ভাঙা হয়নি, যতক্ষণ বন্ধুরা ভাঙা না হচ্ছে ততক্ষণ কিন্তু পর্যন্ত আমি রেস্ট, ঠিক আছে। তারপরে যে এই পাথরগুলো ভাঙা হয়ে যাবে, ওই যে চেপে যাবো, সেই মুড়ি খেতে নামবো, ঠিক আছে। আর একটা দুজন আছি বলে মুড়ি খেতে নেমে যাবো, আমি মুড়ি খাওয়ার পরে কিন্তু আর চাপবো না। আর যখন আমি সিঙ্গেল থাকি, একা থাকি, তখন কি হয় যে আমি ট্রেনে চালিয়ে যাচ্ছি, এখন কিন্তু আমি নামতেই পাবো না। কারণ হচ্ছে যতক্ষণ না বন্ধুরা বোল্ডারম্যানদের হবে, বোল্ডারম্যানরা যখন মুড়ি খেতে যাবে, তখন একমাত্র টুক করে যে আমি যে খেয়ে আসবো তাও হয় না। কারণ হচ্ছে তখন আবার কেসারে পাথর শেষ হয়ে যায়, সেই বাঙ্কারটা আছে যে বাঙ্কারে আমি পাথরগুলো ভরি, সেই বাঙ্কারে আবার পাথর শেষ হয়ে যায়। মানে প্রচুর ঝামেলা আছে, বুঝলে। কেসারে বন্ধুরা সবাই কিন্তু কাজ করতে পারবে না, যেগুলো মাটির অপারেটর আছে তারা কিন্তু বন্ধুরা হট করে এসে পরে কেসারে কাজ করতে পারবে না, ঠিক আছে। আর দ্বিতীয় কথা হচ্ছে বন্ধুরা, মাটির অপারেটররা এখানে এসে পারবে না। আর যারা পাহাড়ে বেশিরভাগ শিখেছে তারা কিন্তু মাটিতে পারবে না, ঠিক আছে। মাটিতে তেমন মাটি যে ফিনিশিং লেভেলিং আছে বন্ধুরা, সেটা কিন্তু সবারই দ্বারা লয়, ঠিক আছে। আর আমাদের যেহেতু ধরো পাঁচামি দিয়ে গাড়ি চালিয়েছি বন্ধুরা, আমরা কিন্তু পাহাড়ে যে কোনো কেসার বলবে সেই কেসারে কিন্তু চালিয়ে দেবো পাথরে। কিন্তু মাটিতে বন্ধুরা আমি নিজেই পারবো না, আমি আমার কথা বলছি, আমি নিজেই জানি যে আমি পারি না মাটিতে। কিন্তু পাথরে আমাকে যে কোনো জায়গায় বলবে, যে কোনো কেসারে বলবে, যে কোনো কাজ বলবে, সব কাজ করে দেবো। তবে হ্যাঁ, জেসিবি মেশিনে, কারণ বন্ধুরা জেসিবি মেশিন যদি না হয়, এখন যা আজে বাজে মেশিন রয়েছে সেই মেশিনগুলোতে কিন্তু লোডিং হচ্ছে না। কারণ এখানে ক্যাড মেশিন, এলএনটি মেশিন, এইসব অনেক মেশিনে নানা রকম কিন্তু ফ্যাসিলিটি দিয়ে দিচ্ছে, ঠিক আছে। সেই জন্য বলছে 1 বছরের সার্ভিসিং ফ্রি, 1 বছরে যত তেল লাগে সেই তেল ফ্রি, এরকম বলে দিচ্ছে কোম্পানি নিয়ে। এইভাবে কিন্তু মেশিনগুলোকে মালিকদেরকে গোতাইছে। তা গোতানোর পরে কিন্তু বন্ধুরা এখানে কিন্তু ওদের যে পার্টস আছে না, যেমন ক্যাটের আমি দেখাইছি আগে ভিডিওতে, এখানে বন্ধুরা একটা ক্যাটের মেশিন আছে, ঠিক আছে, ওই পাশের কোম্পানিতে দাঁড়িয়ে আছে। এখান থেকে অতটা এখন জুম হবে না। তো এখান থেকে ওখানে যে পাশের কোম্পানি আছে বন্ধুরা, আর ওই বন্ধুরা ডিজেল পাম্প, ঠিক আছে, তেল দিয়ে চলে গেল। কালকে তেল শেষ হয়েছিল হরিণসিংহা পাম্পে, আর এই হরিণসিংহা ভিতর থেকে তেল দিয়ে বেরিয়ে চলে গেল। এবার এটা পেট্রোল না ডিজেল সেরকম বলা মুশকিল, কারণ বন্ধুরা বললাম ক্যাড মেশিনের যে পার্টসের অ্যাভেলেবেল নাই, ঠিক আছে। ক্যাড মেশিন একটা বন্ধুরা খারাপ হয়েছিল, তো ওই মালিককে কিন্তু আরেকটা জেসিবি কিন্তু ভাড়া নিতে হয়েছিল, ঠিক আছে। ওই যে মেশিন আছে বন্ধুরা, ওখানে কিন্তু ক্যাড মেশিনে গোটা কেসারটা চালিয়ে দেয়। এবার ওখানে কিন্তু বন্ধুরা যেহেতু মেশিনটা খারাপ হয়ে গেছে, ব্রেকডাউন হয়ে গেছে, কি ব্রেকডাউন হয়ে গেছে তা জানি না, তবে হ্যাঁ যে পুরো তোমার আরেকটা মেশিনকে ওকে ভাড়া নিতে হয়েছিল, ঠিক আছে। কারণ হচ্ছে ওই মেশিনের যে পার্টস আছে বন্ধুরা, সেই পার্টস আসতে কিন্তু অনেক লেট হয়েছিল, ঠিক আছে। এখানে কিন্তু বন্ধুরা আমাদের মোহাম্মদ বাজারে কোনো ক্যাটের সার্ভিসিং সেন্টার নাই, বা ক্যাটের কোনো পাস পাওয়া যায় না। তো এগুলো হচ্ছে রামপুরহাট বা আসানসোল, এইসব জায়গাগুলোতে কিন্তু পাওয়া যায়, ঠিক আছে। তো ব্যাপার হচ্ছে যে ক্যাটের মাল অ্যাভেলেবেল নাই বলেই কিন্তু ক্যাট, এলএনটি এগুলো কিন্তু ডুবে গেল, ঠিক আছে। আর জেসিবির বন্ধুরা যত বড়ই ব্রেকডাউন হোক, ইঞ্জিন চলে যাবে। ইঞ্জিন চলে গেলেও বন্ধুরা সেরকম যদি মিস্ত্রি হয়, তাহলে কিন্তু 24 ঘন্টা বা একদিন পিস্টনে যদি সেরকম ক্ষতি না হয়, ঠিক আছে, তাহলে 2 দিনের মধ্যে কিন্তু কমপ্লিট করে দেবো। সেই জায়গাতে কিন্তু এখানে 4 দিন 5 দিন লেগে গেল, ঠিক আছে। যে জেসিবির বন্ধুরা কাজ হচ্ছে ইঞ্জিনের কাজ যদি হয়, ঠিক আছে। আমি সব থেকে বড়, এটা ইঞ্জিনের কাজ হয়নি যদিও, তো আমি ইঞ্জিনের কাজটাই বললাম। যদি সব থেকে বড় কাজ হচ্ছে ইঞ্জিন যদি খুলে ইঞ্জিন বানাতে হয়, তাহলে কিন্তু বন্ধুরা 2 দিনের মধ্যে কমপ্লিট করে দেয়। কিন্তু এইসব ক্যাড মেশিনগুলো না, কি এমন একটা পাইপ কেটে গিয়েছে, কি এমন তেল পড়ে গিয়েছে কোথা, তো সেই পাইপের জন্য আসানসোল যেতে হবে। সেই আসানসোলে যদি বলে মালটা এখন নাই, মালটা ঢুকবে, অর্ডার দিচ্ছি, তাহলে বাস হয়ে গেল তোমার কেসার 12টা বেজে গেল, ঠিক আছে। তো মালিকরা কিন্তু বেশিরভাগ বন্ধুরা এই তেল ফ্রি, সার্ভিসিং ফ্রি, এইটা দেখতে গিয়ে কিন্তু বাসগুলা খেয়েছে, ঠিক আছে। এখন কিন্তু বন্ধুরা বর্তমানে এলএনটি খানিক ঢুকছে, ঠিক আছে, ক্যাট খানিক কম পরিমাণ ঢুকছে। তো এলএনটি ঢুকছে, এলএনটিরও কিন্তু সেম পজিশন, সেম অবস্থা। আগে কিন্তু বন্ধুরা যখন জেসিবি আসে নাই, তখন কিন্তু মার্কেটে প্রচন্ড পরিমাণ এলএনটি বাজার করেছে, কিন্তু এখন বন্ধুরা বর্তমানে এলএনটি বাজার করতে পারবে না। কিন্তু বন্ধুরা জেসিবি তুমি যে কোনো জায়গায় বলবে, এখানে মোহাম্মদ বাজারে বলো 10টার সময় যাবো, আর কিন্তু জেসিবির অল পার্টস পেয়ে যাবো, ঠিক আছে।
তুমি যে কোনো জায়গায় যদি আমি ভাবি ওটা ডুপ্লিকেটও লাগাবো, তার মানে জেসিবি বলতে গেলে হিরো মোটরসাইকেলের মতন, ঠিক আছে? হিরো মোটরসাইকেলে যেমনি সমস্ত জায়গায় পাস পেয়ে যাবে, সেই রকম কিন্তু বন্ধুরা এলএনটিরও কিন্তু এই জেসিবিরও কিন্তু সমস্ত জায়গায় পাস পেয়ে যাবে, কিন্তু এলএনটি সব জায়গাতে পাস পাবে না, ঠিক আছে? যে জেসিবি বলতে গেলে একদম হিরো মোটরসাইকেলের মতন, ঠিক আছে? তো চলো বন্ধুরা, আজকে বন্ধুরা এতটুকুই, দেখা হবে আমার নেক্সট ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করো। বাই।